আসসালামু আলাইকুম। ভারতীয় আর বাংলা টেলিভিশনের একজন সঞ্চালক বা উপস্থাপক মুখরঞ্জন ঘোষ। আসলে তাকে সঞ্চালক বা উপস্থাপক বলা যাবে না, একটা ফাগলাটে লোক, লাফালাফি ফারাফারি হুস্তাহুস্তি কুস্তাকুস্তি করে টেলিভিশনের প্রোগ্রামের মাধ্যমে। সে বাংলাদেশের বিশ্ববিখ্যাত নোবেল পুরস্কার বিজয়ী ডক্টর ইউনূসকে বারবার তার নাম মোহাম্মদ ইউনূস বলে, সে একজন পার্শ্ববর্তী একটা রাষ্ট্রের দায়িত্বশীল উপদেষ্টা, যাকে সারা বাংলাদেশের মানুষ পছন্দ করে বানিয়েছে, সে তার নাম কত তুচ্ছতাচ্ছিল্যের সাথে দিচ্ছে, কত পাগল সে। তো ফাগলা আয় বাংলাদেশে, তোরে ফাঁসায় বাস ঢুকিয়ে বাংলাদেশের মানুষ হাতে হারিকেল ধরিয়ে দিবে। একটু সম্মান দিয়ে ইজ্জত দিয়ে কথা বলবি। তুই বলতেছিস ভারতীয় শাড়ি পরাইতেছে, তুই বলতেছিস ভারতীয় বিভিন্ন রকমের জিনিস বর্জন করতেছে, তুই বলতেছিস তোর মুখরঞ্জনের মতো কুত্তার কুশপুত্তলিকা দাহ করতেছে। আর তোরা তো জাহান্নামী, তোদেরকে তো মূল্যও দেওয়া করে, আর না জিন্দানাও দেওয়া করে দিবে আর কি। আর টুকরা টুকরা করে বাংলাদেশের দক্ষিণে বঙ্গোপসাগরে নিক্ষেপ করে দিবে তোকে। ফালতু কোথাকার ফাজলাম টিভি, ভারতের নষ্ট লোকের ফালতু টিভি। এই ফালতুর সাথে সাথে বাংলাদেশের কিছু কিছু ফালতু লোকও ফালতু হয়ে গেছে। যেমন ফরাদ মজার আদা নাস্তিক উল্লুক্কা বাচ্চা, দেখতে বান্দরের উল্লুকের মতো ছবি লাগে। হাতে যাই একজন যুগীর লোকে যা মিলামিলি করেন। মুসলমান কোনো সময় অন্য ধর্ম লোকের সাথে আন্তরিকতা ভালোবাসা দিয়ে কথা বলতে পারবে, বুঝতে পারবে, কিন্তু বুক মিলাইলে তার ইমান থাকে না। এ ফালতু নাস্তিক নাকি কিছু বোঝা যায় না। ফরাদ মজার ডক্টর ইউনূস সাহেবের কাছে যায়, সে ঘন্টার পর ঘন্টা সে সেখানে ইস্কনের পক্ষপাতী হয়ে, সে চিহ্নয় ফাদের পক্ষপাতী হয়ে বিরাট এক বক্তব্য দিয়ে বিরাট এক বুদ্ধিজীবী সাজিয়ে গেছে। আরে আলটু ফালটু বাংলাদেশের মানুষ থুতু মারলে তোর মতো বুদ্ধিজীবী ফরাদ মজার কোন জাহান্নামে যায় খুঁজবি জানা আছে নি তোর? এই মুখরঞ্জন বাবুরা যে ধরনের হুমকি দামকি দিতেছে, তার চাইতে বেশি হুমকি দিতেছে রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ RSS। তারা বলতেছে আগামী 10 ডিসেম্বর দিল্লিতে বাংলাদেশের দূতাবাস ঘেরাও করবে, বাংলাদেশের দূতাবাসের সামনে তারা কর্মসূচি পালন করবে। আর কর্মসূচি আরও কিছু পালন কর, প্রয়োজনে বাংলাদেশের দূতাবাস থেকে সমস্ত কর্মচারী এবং লোকজন তোর ভারত থেকে নিয়ে আসা হবে। কিছু হবে না, বাংলাদেশের কিছু আসা যাবে না। বাংলাদেশ বীরের জাতি, মাথা ভাতি দেয় না, তারা প্রয়োজনে জীবন দিয়ে দেয়। মোহাম্মদ বিন কাসেমের নাম শুনিস নেই? বাংলার শ্রেষ্ঠ বীর, বাংলার শ্রেষ্ঠ নবাব সিরাজউদ্দৌলার কথা শুনিস নেই? আর ইখতিয়ারউদ্দিন বখতিয়ারউদ্দিন মাত্র 17 জন নিয়ে পুরা ভারত উপমহাদেশের বাংলাদেশের এই 7 সিস্টার সহকার আধার চতুরাষ্ট্র ছিল। মাওলানা ভাসানী সাহেব আমাদেরকে এই ম্যাপ দেখিয়ে দিয়েছেন। আমরা ইনশাল্লাহ অল্প কিছু দিনের ভিতরে 7 সিস্টার সহকার এগুলো সব কিছু দখল করে স্বাধীন বাংলাদেশের বৃহত্তর বাংলাদেশ গঠন করব। ভারতের নাকের ডগার উপরে 7 সিস্টার এগুলো কেড়ে নিয়ে যুদ্ধের মাধ্যমে ইমানে বলে বলিয়া নয়। তো সাবধান করে দিতেছি, বন্ডামি ফাত্রামি ফরাদ মাজারের মতো দালালি এগুলা ছেড়ে দিয়ে বাংলাদেশের মানুষের ইমান আকিদা বিশ্বাসের উপর ভরসা রেখে ভারতের গোলামি না করে, আল্লাহ এবং আল্লাহ রাসূলের গোলামি না করে আমরা ভালো থাকবো। প্রয়োজনে ভিক্ষা করে খাবো, ভারতের মতো কুত্তার কাছে ভালোবাসা চাইব না। আসসালামু আলাইকুম।